হ্যালো, আশা করি সকলে ভালো আছেন। আমি হিমেল। আজকের আমাদের টপিক হলো ফেসবুক ডায়নামিক অ্যাডস। ডায়নামিক অ্যাডস খুবই পাওয়ারফুল একটা টুলস। এটাকে যদি ব্যবহার করা যায় আপনার অ্যাড অনেক বেশি এফেক্টিভ হবে এবং আপনি অ্যাডে অনেক বেশি সফলতা লাভ করতে পারবেন। আপনি দেখলেই বুঝতে পারবেন এটা কতটা এফেক্টিভ এবং পাওয়ারফুল। ডায়নামিক অ্যাড বোঝার পূর্বে আমাদের বুঝতে হবে ডায়নামিক শব্দের অর্থ কী। এমন পদ্ধতি বা প্রক্রিয়া যা কোনো কিছুকে প্রয়োজন অনুসারে প্রতিনিয়ত পরিবর্তন করে। এর আবিধানিক অর্থ হলো বাংলায় প্রগতিশীল। উদাহরণ দিলে আপনার বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। থাম্বনেইলে দিয়ে রেখেছিলাম এই যে টার্মিনেটরের ভিলেনের ছবি। টার্মিনেটরের ভিলেন কি করে? সে যেই রূপ দেখে, যার চেহারা দেখে তার মতো করে নিজেকে ট্রান্সফর্ম করে নিতে পারে বা নিজেকে পরিবর্তন করে নিতে পারে। এটা হলো ডায়নামিক, তার চেহারা ডায়নামিক, পরিবর্তন হতে পারে। অক্টোপাস কি করে? যেই কালার দেখে সেই অনুসারে সে ক্যামোফ্লাশ করতে পারে, তার শরীরের রূপ কালার বদলে ফেলে, সেও ডায়নামিক। এমন একটা বাস্তবিক উদাহরণ দেয় তাহলে আরো ক্লিয়ার হবে। এই যে আপনি ইউটিউবে ভিডিওটা দেখতেছেন, ইউটিউব যে আপনাকে ভিডিও সাজেশন করে, এটাও ডায়নামিক। যেই ভিডিও মানুষ বেশি পছন্দ করে ওই ভিডিও মানুষের কাছে বেশি দেখায়, বা আপনি যেই ভিডিও দেখেন ওই ভিডিওগুলো আপনার কাছে বারবার দেখাচ্ছে, এটাও ডায়নামিক। ডায়নামিক শব্দের অর্থ আশা করি আপনারা পুরোপুরি বুঝতে পেরেছেন। তাহলে ফেসবুক ডায়নামিক অ্যাডস কি, চলেন দেখি। ধরেন আপনি একটা অ্যাড দেখেছেন, ওই যে অ্যাড লাইব্রেরি সার্চ করে দেখেছেন যে এইটা একজন অ্যাড দিয়েছে, এই যে গেট 40% অফ অন এমআই ট্রিমার, এটা তার টাইটেল আর এইটা হলো তার ছবি। এইটা দিয়ে সে একটা অ্যাড দিয়েছে, এই অ্যাডটা খুব ভালো চলতেছে। কিংবা এমনও হতে পারে যে এই অ্যাডটা আপনি একটা অ্যাড সেটে দিয়েছেন বা টেস্ট করেছিলেন, এই অ্যাডটা থেকে আপনার সেল ভালো আসতেছে। এখন আপনি চিন্তা করলেন যে আমি যদি এই ছবিটা দেই, আর একটা ছবি ভিন্ন, এবং আর একটা টাইটেল যদি বানাই, টপ চয়েস ফর মেন এমআই ট্রিমার নাও 40% অফ ফর রামাদান, এরকম একটা টাইটেল বানাই, তাহলে এটা থেকেও আমার সেল আসতো বা এটা অনেক ভালো সেল হতো। আপনার ধারণা করতেছেন। এখন আপনি এটা বুঝবেন কিভাবে? এটার যদি আপনি নর্মাল অ্যাড দেন তাহলে আপনার কি হবে? প্রথমে একটা ছবি একটা অ্যাড, একটা ছবি একটা অ্যাড, তাহলে আপনার দুইটা অ্যাড কপি বানাতে হবে। এমনও তো হতে পারে যে প্রথম যে ছবিটা দেখছেন এটার সাথে এই যে দ্বিতীয় যে টাইটেলটা টপ চয়েস ফর মেন এমআই ট্রিমার নাও 40% অফ ফর রামাদান, এটাও যেতে পারে। আবার দ্বিতীয় যে ছবিটা দেখছেন এটার সাথে প্রথম টাইটেলটা দিয়েও ভালো যেতে পারে। আপনি তো জানেন না কোনটা যাবে। সো তাহলে হয় কি, টোটাল 4টা অ্যাড কপি আপনার বানাইতে হবে। কিন্তু আপনি যদি ডায়নামিক অ্যাড দেন তাহলে কি হবে? আপনি এই দুইটা অ্যাড দিলেন, এটা যদি ডায়নামিক দেন তাহলে কি হয়? প্রথম অ্যাডের সাথে, প্রথম ছবির সাথে দ্বিতীয় অ্যাডের টাইটেল আসতে পারে, আবার দ্বিতীয় ছবিটার সাথে প্রথমটার টাইটেল আসতে পারে। আর অলরেডি তো প্রথমটার সাথে প্রথমটা টাইটেল, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টার টাইটেল রয়েছে। তাহলে হলো কি, 4টা কপি হয়ে গেল। আর মজার ব্যাপার হলো, মানুষ যেই অ্যাড কপিটা বেশি পছন্দ করবে তাকে ওই অ্যাড কপিটা দেখাবে ফেসবুক। এমনকি পার্সন অনুসারে, এক একজন মানুষের রুচিবোধ অনুসারে ফেসবুক তাকে ভিন্ন ভিন্ন অ্যাড কপি দেখাইতে পারে। যেমন একজনকে দেখাইলো এই ছবিটার সাথে এইটা, মানে প্রথম টাইটেলটা টপ চয়েস ফর মেন এমআই ট্রিমার, এটা দেখালো। আর একজনকে এমন দেখাতে পারে প্রথম ছবিটার সাথে প্রথম টাইটেলটা, তার রুচিবোধের উপর। তারপর যেইটা মানুষ বেশি পছন্দ করবে, যেই অ্যাডটায় মানুষ বেশি এঙ্গেজ হবে, যেটায় মানুষ বেশি রেসপন্স করবে, ফেসবুক ওইটার পিছিয়ে একটু টাকা বেশি ব্যয় করবে বা ওইটা মানুষকে একটু বেশি দেখানোর চেষ্টা করবে। তাহলে আপনার লাইফটা কতটা ইজি হয়ে গেল আপনি চিন্তা করতে পারতেছেন। আপনি 2টা থেকে 4টা অ্যাড কপি দেখাতে পারতেছেন, এবং 4টা অ্যাড কপির মধ্যে মানুষ যেটা বেশি পছন্দ করে, পিপল যেটা বেশি এঙ্গেজ হয়, সেটা ফেসবুক অলরেডি আপনাকে সিলেক্ট করে দিচ্ছে এবং প্রয়োজন অনুসারে আপনাকে দেখাচ্ছে মানুষকে। সো আপনার কতটা ইজি হয়ে গেল চিন্তা করেন। আর একটা ব্যাপার হলো সবচাইতে পাওয়ারফুল, সেটা হলো এটা অ্যাড ফাটিক দূর করে। যেমন এই ছবির সাথে এই যে টাইটেলের কম্বিনেশনটা, এটা দেখতে দেখতে মানুষ বিরক্ত হয়ে যেতে পারে। তখন মানুষকে কি এই ছবিটার সাথে এই টাইটেলটা দেখাতে পারে বা এই ছবিটার সাথে এই টাইটেলটা দেখাতে পারে। তো এক জিনিস দেখে দেখে আর মানুষ বিরক্ত হলো না, কিন্তু আপনার অ্যাড কিন্তু একটাই চলতেছে একই টাকায়, কিন্তু মানুষ ভিন্ন ভিন্ন জিনিস দেখতেছে প্রয়োজন অনুসারে। এক্ষেত্রে হবে কি, আপনার অ্যাডটা ফাটিক হবে না বা মানুষের ইন্টারেস্ট হারিয়ে ফেলবে না। এখন চলুন প্র্যাকটিক্যালি আমরা একটা ডায়নামিক অ্যাড ক্রিয়েট করে দেখি কিভাবে করতে হয়। আমরা চলে আসলাম আমাদের অ্যাড ম্যানেজারে। অ্যাড ম্যানেজারে কীভাবে আসতে হয় আপনারা জানেন, business.facebook.com-এ যাবেন, সেখান থেকে এই যে অ্যাড ম্যানেজার, এটা ওপেন করে ফেলবেন। সো আমরা একটা অ্যাড তৈরি করতেছি। ধরে নিচ্ছে এটা সেল অ্যাড, ডামি। ম্যানুয়াল সিলেক্ট করে নিচ্ছি, নাম দিয়ে দিচ্ছি ডাইনামিক টেস্ট, একটা নাম দিলাম আমি টেস্টের জন্য। ক্যাম্পেইন লেভেল আপনার কোনো কিছুই করতে হবে না, ইউজ ক্যাটালগ অ্যাড, আমরা ক্যাটালগ অ্যাড দিব না, এক্ষেত্রে অফ রাখছি।
নেক্সট দিয়ে দিন। ডাইনামিক অ্যাডটা থাকে কোথায়? এই যে অ্যাড সেট লেভেলে, ঠিক আছে, ক্যাম্পেইন লেভেলেও না, অ্যাড লেভেলেও না, অ্যাড সেট লেভেলে ডাইনামিক অপশনটা আপনার অন কিংবা অফ করতে পারবেন। কোথায় করবেন দেখেন, এই যে দেখেন নিচেই লেখা আছে ডাইনামিক ক্রিয়েটিভ। এটা আপনি অন করবেন কিংবা অফ করবেন। এটা যদি আপনি অন করেন তাহলে এই যে অ্যাড লেভেলে ডাইনামিক অ্যাড অপশনটা চালু হয়ে যাবে, ঠিক আছে। অন করলে আপনারা দেখতে পারবেন। আগে আমি নর্মালি দেখাই। দেখেন আমরা অ্যাড লেভেলে চলে আসলাম। অ্যাড লেভেলে আসার পর নর্মাল অ্যাডের ক্ষেত্রে কি থাকে, আপনার পেজ সিলেক্ট করতে বলে, আমি একটা পেজ সিলেক্ট করে নিচ্ছি। তারপর আপনাকে কি বলবে, অ্যাডটা সেট আপ করতে। নিচে আসেন, এখানে বলতেছে কি অ্যাড মিডিয়া, একটা ছবি বা একটা ভিডিও আপনি এখানে ইনক্লুড করতে পারবেন। প্রাইমারি টেক্সট আপনি একটা হেডলাইন দিতে পারবেন, কিন্তু বর্তমানে এটা আর একটা অপশন এসেছে, অ্যাড টেক্সট অপশন। এটা পূর্বে ছিল না, এখন এসেছে। যেমন ধরেন আপনি টেক্সটটা লেখার পর এই যে সাজেশন দিচ্ছে, এই সাজেশনগুলো পূর্বে ছিল না। যেমন ওরা আরও নতুন নতুন সাজেশন বানিয়ে দিয়েছে, কিভাবে টেক্সট হতে পারে বা ডিসক্রিপশনটা হতে পারে, ফেসবুক এআই দ্বারা বানিয়ে দিয়েছে। এগুলো ব্যবহার করতে পারেন আপনি যদি প্রয়োজন বোধ করেন। আবার এই যে হেডিংয়ের আরেকটা অপশন দিয়েছে, অ্যাড টেক্সট অপশন, এটাতে ক্লিক করে আপনি আরও একটা হেডিং অ্যাড করতে পারবেন। এগুলো পূর্বে ছিল না, এখন দেয়া হয়েছে। কিন্তু আপনি মিডিয়া কি একটাই মিডিয়া অ্যাড করতে পারবেন, ঠিক আছে। কিন্তু আপনি যদি এই যে অ্যাডসেট লেভেলে এসে এই যে ডাইনামিক ক্রিয়েটিভটা অন করে দেন, কন্টিনিউ দিচ্ছি, দেখেন এটা দেওয়ার পর কি হয়। এই যে অ্যাড ক্রিয়েটিভ অপশনটা এখন দেখেন কি হয়েছে, সিলেক্ট ইমেজেস, মানে অনেকগুলো ইমেজ ইনক্লুড করতে পারবেন। সিলেক্ট ভিডিওস, মানে অনেকগুলো ভিডিও আপনি ইনক্লুড করতে পারবেন। তো বোঝা গেছে আপনি মাল্টিপল ভিডিও বা ছবি ইনক্লুড করতে পারবেন। আবার টেক্সট হেডলাইনও আপনি মাল্টিপল হেডলাইন, মাল্টিপল ডিসক্রিপশন আপনি এখানে ইনক্লুড করতে পারবেন। সো ডাইনামিক ক্রিয়েটিভ আপনি অন করে এভাবে ডাইনামিক অ্যাড দিতে পারেন, খুবই ইজি। এখন আমরা ডাইনামিক একটা অ্যাড দিব ওই এমআই এর ট্রিমারেরই, আপনাদের দেখাই। এখানে কি বলা আছে, প্রোভাইড ক্রিয়েটিভ এলিমেন্ট সাচ অ্যাজ ইমেজ হেডলাইন্স, ওই যে আমি বলেছিলাম ইমেজ হেডলাইন অথবা ভিডিও হেডলাইন, অ্যান্ড উই উইল অটোমেটিকলি জেনারেট কম্বিনেশন অপটিমাইজ ফর ইয়োর অডিয়েন্স, ভেরিয়েশন মে ইনক্লুড ডিফারেন্ট ফরম্যাট, টেমপ্লেট অর অডিও বেসড অন মোর এলিমেন্ট। ওই আমি যেটা বলেছিলাম যে আপনি ছবি বা ভিডিও দিবেন, সেটা ফেসবুক কম্বিনেশন করে করে দেখাবে, এখানে সেটাই বলা রয়েছে। তো চলেন যে ক্রিয়েটিভটা আমি দেখিয়েছিলাম সেটা আমরা এখন অ্যাড হিসাবে দিয়ে দেখি। আমরা ডাইনামিক অ্যাড ক্রিয়েটিভ অন করে দিয়েছি। এখন আমরা সিলেক্ট ইমেজেস, ইমেজটা আছে। এই ইমেজের সাইজটা ঠিক নেই, ঠিক আছে, 500x500 হতে হয়, এই জন্য ফেসবুক দেখাচ্ছে না। আমি অন্য একটা সিলেক্ট করে কন্টিনিউ দিয়ে দেখাচ্ছি। ধরেন আর একটা মিডিয়া অ্যাড করি, দেখতে পাচ্ছেন আমি দুইটা মিডিয়া অ্যাড করে ফেলেছি। এখন আমি দুইটার জন্য দুইটা ডিফারেন্ট টাইটেল দিতে পারি। একটা টাইটেল দিলাম, আর একটা টাইটেল আমরা অ্যাড করব। দ্বিতীয় টাইটেল আমরা অ্যাড করে দিলাম। আমাদের দুইটা ছবি দুইটা টাইটেল। আমরা যে ছবিগুলো দেখিয়েছিলাম ওই ছবি দুইটা ট্রিমারের সাইজ ঠিক নেই, এই জন্য অন্য দুইটা ছবি দিয়ে এক্সাম্পল দিচ্ছি। এটা ধরে নেন আপনি প্রথম ট্রিমারের ছবি, এটা ধরে নিন দ্বিতীয় ট্রিমারের ছবি। আর এই যে টাইটেল দুইটা আমি দিয়ে দিয়েছি, প্রথম টাইটেল গেট 40% অফ অন এমআই ট্রিমার, আর দ্বিতীয় টাইটেল টপ চয়েস ফর মেন এমআই ট্রিমার নাও 40% অফার ফর রামাদান, ঠিক আছে। এখন আপনার যদি তিনটা হয় চারটা হয়, সেক্ষেত্রে আপনি তিনটা চারটা ছবি বা ভিডিও ইনক্লুড করবেন। ভিডিও হলে ভিডিও ইনক্লুড করবেন, ছবি হলে ছবি ইনক্লুড করবেন। আবার যদি আপনার হেডিং মনে হয় একটা দিবেন বা দুইটা বা তিনটা দিবেন, এই হেডিংও আপনি আলাদা আলাদা হেডিং দিতে পারবেন। এখানে আপনার ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিবেন, ওয়েবসাইট অ্যাড দিলে পারচেস অ্যাড, তারপর পাবলিশ করে দিবেন। সো আশা করি ফেসবুক ডাইনামিক অ্যাড ক্রিয়েটিভ কি আপনারা সম্পূর্ণ বুঝে গিয়েছেন। এখন কাজ হলো এটা আপনি অ্যাপ্লাই করে দেখবেন। এখানে আমার ছবি ভিডিওতে কিছু সমস্যা আছে, আমি ঠিকঠাক মতো এগুলো সাইজ করে নেইনি, এই জন্য এখানে কিছু ইরর দেখাচ্ছে প্রিভিউ, নাহলে প্রিভিউ ঠিকঠাক মতো দেখাতো। এটা কোনো রকেট সায়েন্স না, অনেক বেশি দেখানোরও কিছু নাই। ওই যে ডাইনামিক অ্যাড ক্রিয়েটিভ অন করবেন কিংবা অফ করবেন, করে আপনি মাল্টিপল ছবি বা ভিডিওর ডাইনামিক অ্যাড দিবেন, এটাই হলো ডাইনামিক অ্যাড ক্রিয়েটিভ। এখন আপনি আপনার প্রয়োজন মতো এটাকে ব্যবহার করবেন। আপনার যদি দুইটা ছবি থাকে বা দুইটা ভিডিও থাকে, তিনটা থাকতে পারে, চারটা থাকতে পারে, সেক্ষেত্রে আপনি ব্যবহার করবেন এবং ব্যবহার করে করে রেজাল্ট দেখবেন কীরকম রেজাল্ট আসতেছে। আশা করি এ থেকে অনেক অনেক বেটার রেজাল্ট পাবেন। আর ডাইনামিক অ্যাড ক্রিয়েটিভ সাধারণত করা হয়
ধরেন আপনার একটা অ্যাড কপি উইনিং আছে বা অলরেডি ভালো চলতেছে, আরও একটা অ্যাড কপি ভালো চলতেছে, আপনি নতুন একটা অ্যাড কপি আপনি ট্রাই করতে চাচ্ছেন বা নতুন একটা ক্রিয়েটিভ ট্রাই করতে চাচ্ছেন, সেক্ষেত্রে এই ডায়নামিক অ্যাড ক্রিয়েটিভ ওইটার সাথে ব্যবহার করা হয় যে এই কম্বিনেশনটাও মনে হয় ভালো চলবে। সো দেখা যায় নতুন কম্বিনেশন পুরাতন কম্বিনেশনটার সাথে অনেক বেশি ভালো কাজ করে যায় এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই ভালো কাজ করে, এবং এক্ষেত্রে আপনার অ্যাড ফাটিগ অনেক বেশি রিডিউস করা যায়। এর অনেক অনেক উপকারিতা আছে, আপনি বুঝতে পেরেছেন। আর সবচেয়ে বড় জিনিসটা হলো মানুষ যেটা পছন্দ করে যেটা তাকে সেটাই দেখানো হয়। সো বুঝতেই পাচ্ছেন এটা কত বেশি এফেক্টিভ এবং কার্যকর। সো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এরকম অনেক ভিডিও পেতে লাইক কমেন্ট করে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।